যদি আপনি এরকম কম রেজুলেশনের একটা অস্বচ্ছ ছবিকে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এরকম এইচডি ছবিতে ট্রান্সফার করতে চান, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি আপনাকে দেখতে হবে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে বরাবরের মতোই আরো একটি গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যার মাধ্যমে আপনারা যে কোনো অস্বচ্ছ ছবিকে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এরকম এইচডি ছবিতে ট্রান্সফার করতে পারেন। তো অলরেডি আমার সামনে দেখতে পাচ্ছেন একটা পিকচার আমি ওপেন করে রেখেছি। তো দেখুন, এই ছবিটা আমার প্রথমে এরকম কম রেজুলেশনের একটা পিকচার ছিল। তো দেখুন, এই পিকচারটি আমি যতই জুম আউট করতেছি ততই ছবিটা ফেটে যাচ্ছে। তো দেখুন, এগুলোর কিরকম একটা বাজে অবস্থা দেখা যাচ্ছে ছবিটিতে। তো এই ছবিটি আমি মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এরকম এইচডি এবং নিট অ্যান্ড ক্লিন ছবিতে ট্রান্সফার করতে পেরেছি। তো এই কাজটি আপনারা কিভাবে করবেন, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো অলরেডি আপনারা আমার এই ডেস্কটপে দেখুন অনেকগুলো পিকচার আমি ডাউনলোড করে রেখেছি, যাতে করে আপনাদেরকে আমি সহজে দেখাতে পারি। তো দেখুন, এই পিকচারটা আমি প্রথম দেখাচ্ছি এবং এরপরে দ্বিতীয় আরেকটা পিকচার আমি আপনাদের সামনে ওপেন করছি। তো দেখুন, এখানে এই পিকচারটা একটা মডেলের পিকচার। তো দেখুন, এই পিকচারটা আমি যত জুম আউট করতেছি ততই পেটে যাচ্ছে। তো এই ধরনের কম রেজুলেশনের একটা রাস্টার ছবিকে কিভাবে আপনি এইচডি ছবিতে ট্রান্সফার করবেন, তো সেই বিষয়টা আজকে আমি আপনাদের সাথে ক্লিয়ার করব। তো আলোচনায় যাওয়ার পূর্বে আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, যদি আপনারা আমার এই ফ্রিল্যান্সার তাফাজ্জল ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই এ ধরনের ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করি তো সবার আগে তা পেয়ে যাবেন। তো চলুন ভিডিওটি শুরু করি। তো আপনারা আপনাদের ডেস্কটপ বা ল্যাপটপের যে কোনো ব্রাউজার সিলেক্ট করে নেবেন। তো দেখুন, আমি অলরেডি যে ব্রাউজারটি দিয়ে কাজ করি সেই ব্রাউজারটি আমি ওপেন করে রেখেছি। তো আপনারা যে কোনো ব্রাউজার দিয়ে এই কাজটি করতে পারবেন। তো এই জন্য আপনারা ব্রাউজারটি ওপেন করে নতুন একটা ট্যাব নেবেন, নেওয়ার পরে সার্চ বারে লিখবেন। দেখুন, আমি অলরেডি এই ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে রেখেছিলাম। তো আপনারা ম্যানুয়ালি এই ওয়েবসাইটটিতে ঢোকার জন্য আপনারা সিম্পলি বিগ জেপিজি লিখে এরকম ইন্টারপ্রেস করবেন। তো দেখুন, এই যে পাশে বিগ জেপিজি লিখে আপনারা ইন্টারপ্রেস করলে আপনাদের সামনে আজকের যেই ওয়েবসাইটটি দিয়ে আমি আপনাদেরকে দেখাতে চলেছি যে কিভাবে আপনারা যে কোনো রাস্টার ইমেজকে এইচডি ছবিতে ট্রান্সফার করবেন, অর্থাৎ কম রেজুলেশনের যে কোনো পিকচার আপনি আজকের এই ওয়েবসাইটটিতে অনায়াসে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে এইচডি ছবিতে ট্রান্সফার করবেন। তো দেখুন, এই ওয়েবসাইটটি আপনারা চাইলে প্রিমিয়াম ভার্সন ব্যবহার করতে পারবেন। তো আজকে আমি যে মেথডটা আপনাদেরকে দেখাবো, এই মেথডে অবশ্যই আপনারা ফ্রিতেই এই কাজটি করতে পারবেন। তো এই কাজটি আপনি অনলাইনে করতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে উইন্ডোজ অর্থাৎ কম্পিউটারে এই আপনারা যে উইন্ডোজের যে ভার্সনটা ব্যবহার করছেন 32 বিট না 64 বিট, আপনি যদি 64 বিট ব্যবহার করেন তাহলে 64 বিট এবং 32 বিট হলে 32 বিট এটা আপনি ডেস্কটপেও এই সফটওয়্যারটি ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। এছাড়া আপনি যদি চান যে আমি অনলাইনে করব, তাও করতে পারেন। এতে কোনো উপরে লগইন এবং সাইন আপ অপশন রয়েছে। তো আপনারা যদি এখান থেকে প্রিমিয়াম
প্যাকেজ নিয়ে কাজ করতে চান তাহলে আপনারা আরো ভালো মানের কাজ করতে পারবেন। তো আজকে আমি আপনাদেরকে ফ্রি মেথডেই দেখাবো, আপনারা ফ্রিতেই দেখবেন এখান থেকে ভালো মানের একটা রেজাল্ট পেয়ে যাবেন। এই ভার্সনটির আপনারা ম্যাকে রয়েছে এবং অ্যান্ড্রয়েড এপিকে রয়েছে। এছাড়াও আপনার গুগল প্লে স্টোরে গেলে এই ভার্সনটির এই ওয়েবসাইটের একটা অ্যাপ পেয়ে যাবেন। তো এই অ্যাপ দিয়ে আপনারা এই কাজটি মোবাইল থেকেও সহজে করতে পারবেন। তো যাই হোক, এখন আপনারা কিভাবে এই ওয়েবসাইটটিতে পিকচার আপলোড করবেন। তো দেখুন এই পাশে সিলেক্ট ইমেজ রয়েছে, আপনারা সিম্পলি এখানে ক্লিক করলেও পারেন, অথবা যে স্থানে আপনার ছবিটা রয়েছে এটা এখান থেকে ড্র্যাগ করে এনে ছেড়ে দিলে হবে। তো আমরা এই কাজটি ম্যানুয়ালি করতেছি। তো দেখুন সিলেক্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করবেন। তো দেখুন সিলেক্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করলে আপনার ডেস্কটপের লোকেশনে যেইখানে আপনার ছবিটা রয়েছে তো আপনি সেখানে সিলেক্ট করে এটাকে এখানে আপলোড করবেন। তো দেখুন আমি প্রথমে এই মডেলের ছবিটা এখানে আপলোড করছি। তো দেখুন অলরেডি এখানে শো করতেছে। এরপরে নিচের দিকে দেখুন এই পাশে স্টার্ট এবং ডিলিট অপশন রয়েছে। তো আপনারা এই স্টার্ট অপশনটিতে ক্লিক করুন। তো ক্লিক করতে দেখবেন আপনার এখানে অনেকগুলো অপশন শো করতেছে। তো কোন অপশন দিয়ে কিভাবে কাজ করবেন এটা আপনারা অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন। তো দেখুন এই পাশে রয়েছে ইমেজ টাইপ, তো এটা আর্ট ওয়ার্ক রয়েছে, আপনি অবশ্যই এটা ফটো করে দিবেন। এরপরে আপস্কেলিং, তো এটা আপনি 2x আছে, আপনি এটাকে 4x করে দিবেন। তো আপনি যদি এর চেয়ে বেশি করতে চান তাহলে অবশ্যই আপনাকে এটাকে আপগ্রেড করতে হবে। তো এরপরে দেখুন নয়েজ রিডাকশন, এটা আপনি কি পরিমাণ বাড়াতে চান, তো আপনারা এটাকে সর্বোচ্চ হাইস্ট করে দিবেন। তো হাইস্ট করে দিয়ে নিচের দিকে ওকে বাটন রয়েছে, ওকেতে প্রেস করবেন। তো দেখুন ওকেতে প্রেস করতে এই ওয়েবসাইটটি আপনার কয়েক সেকেন্ড দেখাচ্ছে, অর্থাৎ এখানে দেখুন 3 মিনিট দেখাচ্ছে। তো আপনারা দেখবেন এটা 3 মিনিট লাগবে না, মাত্র কয়েক সেকেন্ডের ভিতরেই ওরা এই ছবিটাকে কাজ করে। দেখুন আমরা কথা বলতে বলতে এখানে এই দাগটা এই পর্যন্ত চলে এসেছে, অর্থাৎ তার মানে আপনার পুরো কাজটি হয়ে গেছে। তো দেখুন যখন এই দাগটা এই পর্যন্ত চলে আসবে তখন নিচে দিকে দেখবেন ডাউনলোড একটা অপশন চলে আসছে। তো আপনারা এই ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করুন। তো ক্লিক করলেই আপনাদের ডাউনলোডের পারমিশন চাওয়া হবে। তো আপনি এটাকে কোথায় সেভ করবেন। তো দেখুন এটা যেই নামে রয়েছে আমি তা একটা অন্য নাম দিয়ে দিচ্ছি যাতে করে সহজে এটাকে আমরা বুঝতে পারি। তো দেখুন এটাকে আমি এম নাম দিয়ে সেভ করে দিচ্ছি। তারপরে সেভ অপশনে ক্লিক করে দিলাম। তো দেখুন এটা সেভ হয়ে গেছে। তো এখন দেখুন আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। তো দেখুন এই যে ছবিটা আমরা এই সবেমাত্র এটাকে বিগ জেপিজি ওয়েবসাইটের মাধ্যমে এটাকে আমরা নিট এবং ক্লিন করেছি, অর্থাৎ যে কাজটা আমরা সহজে ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে তাও আবার অনেক সময় ব্যয় করে কাজটি করতে হয়। তো দেখুন এখন আমি আগে আপনার এই রাস্টার ইমেজটা ওপেন করছি। তো দেখুন এই ইমেজটা দেখুন কম রেজুলেশনের এবং ছবিগুলো ফেটে যাচ্ছে, যতই আপনি জুম আউট করবেন ততই ফেটে যাবে। তো দেখুন এখন যে ছবিটা আমরা এইমাত্র কাজ করেছি দেখুন এটা আমি ওপেন করছি। ওয়াও, দেখতে পাচ্ছেন আগের ছবিটা কিরকম ছিল আর এখন এই ছবিটা কি পরিমাণ এইচডি গ্লো দিচ্ছে। তো দেখুন আপনি কল্পনাই করতে পারবেন না যে এই সফটওয়্যারটি এত সুন্দর কাজ করে। তো দেখুন আগের পিকচারটি, তো দেখুন আমি অনেকগুলো পিকচার এখানে রেখেছিলাম তাই এটা দেখাচ্ছি। তো দেখুন এই ছবিটা কিরকম ছিল আর এখন এই ছবিটা ট্রান্সফার হয়ে দেখুন কি পরিমাণ এত সুন্দর নিখুঁত ভাবে যে এটা কাজ করেছে মাত্র কয়েক সেকেন্ডের ভিতর। তো আপনারা চাইলেও এই ধরনের যে কোনো রাস্টার ইমেজ বা কম রেজুলেশনের ইমেজকে দেখুন এরকম এইচডি গ্লো ছবিতে সহজে ট্রান্সফার করতে পারেন। তো আমরা অনেক সময় অনেক ধরনের পিকচার পাই যেটা একেবারে কম রেজুলেশনের এবং বাজে দেখায়। তো এই ধরনের ছবিকে আপনারা চাইলে মাত্র এই যে কয়েক সেকেন্ডের ভিতরে এই ধরনের এইচডি ছবিতে ট্রান্সফার করতে পারবেন। তো দেখুন আমি আপনাদেরকে আরেকটা পিকচার দেখাচ্ছি। দেখুন এখানে আমি আরেকটা মডেলের ছবি এখানে রেখেছি। দেখুন এই ছবিটা আমি যতই জুম আউট করতেছি ততই ফেটে যাচ্ছে। তো এই ছবিটাও আপনারা একটু ধৈর্য ধরুন, আমি এটাও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন আপনি
সেম ভাবে এখানে চলে যাবেন। চলে যাওয়ার পর সিলেক্ট ইমেজ এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখুন আমি এই ছবিটা আমি আবারও আপলোড করে দিচ্ছি। দেখুন এরপরে এটা কাজ হয়ে গেছে। এরপরে দ্বিতীয়টা হচ্ছে এটা, তো স্টার্ট অপশনটিতে ক্লিক করে দেখুন একবার যদি আপনি এই অপশনগুলো সিলেক্ট করা থাকে দ্বিতীয়বার আপলোড করলে এগুলো অটোমেটিক বসে যাবে, তারপরে অপশন করে দেবে। আমরা একটু অপেক্ষা করি। দেখুন এটা লোডিং হচ্ছে। দেখুন মাত্র অল্প সময়ের ভিতরে দেখবেন এই কাজটি হয়ে যাবে। তো এই ওয়েবসাইটটি আপনার দুর্দান্ত কাজ করে। যারা ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে দীর্ঘ সময় ব্যয় করে এই ধরনের কাজ করেন, তো অবশ্যই আপনারা আজকে আমার এই দেখানো এই ওয়েবসাইটটিতে মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে কাজটি করতে পারবেন। তো আপনারা চাইলে আরো ভালো মানের রেজুলেশনের ছবি বা পিকচার এরকম ভাবে নিট অ্যান্ড ক্লিন করতে চাইলে অবশ্যই এটাকে আপনারা আপগ্রেড করেও ব্যবহার করতে পারেন। তো যেহেতু আমরা ফ্রিতে ব্যবহার করছি, যে রেজাল্ট পাচ্ছি, এতে আমাদের আর প্রিমিয়াম করার দরকার নেই। তো দেখুন এই পাশে তৃতীয় এটা অপশন চলে আসছে। তো একেবারে যদি আপনারা এভাবে অনেকগুলো পিকচার ডাউনলোড করতে চান তাহলে নিচের দিকে দেখুন ডাউনলোড অল এরকম অল অপশন চলে আসবে। যেহেতু আমি উপরেটা আগে অলরেডি ডাউনলোড করেছি তাই আর দরকার নেই। তো আমি নিচেটা এখন ডাউনলোড করতেছি। তো দেখুন এটা আমি ডাউনলোড করে দিচ্ছি। তো অবশ্যই আমাদের এখানে লোকেশনের পারমিশন চাবি। তো দেখুন অলরেডি এটা চাচ্ছি। তো আমি এটাকে M2 করে দিচ্ছি। তো দেখুন দিয়ে আমি সেভ করে দিচ্ছি। এখন আমরা ডেস্কটপে চলে যাচ্ছি। তো দেখুন M2 কই রয়েছে। তো দেখুন এই যে পাশে। তো দেখুন আগের ছবিটা হচ্ছে আপনার এইরকম একেবারে কম রেজুলেশনের বাজে দেখাচ্ছে। তো এই ছবিটা দেখুন এখন ওয়াও কি সুন্দর হয়েছে, দেখছেন? আগের ছবিটা ছিল কিরকম আর এখনের ছবিটা কিরকম। দেখুন এখানে এই ছবিটা কত খারাপ অবস্থা দেখাচ্ছে, অর্থাৎ যতই আপনি জুম আউট করবেন এটা ততই আপনার এরকম দেখাবে। তো এই ছবিটা যদি আপনি একটু কাজ করেন এই ওয়েবসাইটটিতে দেখবেন এরকম গ্লো এবং এইচডি ছবিতে ট্রান্সফার করতে পারবেন। তো অবশ্যই আপনারা এই ভিডিওটি যদি আপনাদের একটু উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ভিডিওটিতে একটা লাইক এবং কমেন্টস করে দিবেন। এরপরে আপনারা কোন ধরনের ভিডিও পেতে চান তো অবশ্যই আমার ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি আর দীর্ঘায়িত করতেছি না, এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।